মিছিলে সাইনিং করতে আসবে আমাদের। প্রসূন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আপনাদের হাওড়া সদরের প্রার্থী, কি বলবেন? কি বলবো, আমাদের দাদা জিততে এখান দিয়ে এর ভালো কাজ করেছে, লোক দেখছে। এটা বলে জয় শ্রীরাম, টিএমসিরা বলে না, দেখে আমরা তো জয় শ্রীরাম বলছি। কি হলো, ভগবান সব এক আছে, আমরা ওইসব করি না, আমরা সবাইকে নিয়ে চলি, আমরা আর সবাইকে নিয়ে চলবো আমরা এখানে। আমাদের পছন্দ এখানে তৃণমূলের তরফ থেকেই তো এই মিছিলে যাতে না অনুমতি পায় তার ব্যবস্থা করা হয়েছিল। আজকে তৃণমূলের মিছিল সব ব্যবস্থা করা আছে এখানে, কেউ কোনো ডিস্টার্ব নেই, সব এরকমই চলবে। যারা তৃণমূল কর্মী সমর্থক তাদের সঙ্গে কথা বলছিলেন এই মুহূর্তে সেই ছবি আপনাদের কি বলছেন তৃণমূল সমর্থকরা আজকে এই শোভাযাত্রাকে দেখো একবারে নাচ গানে ভরপুর জমে উঠেছে হাওড়া স্টেশন থেকে। কিন্তু আমরা দেখতে পেলাম যে শোভাযাত্রা শুরু হয়েছে এবং এই শোভাযাত্রা তুমি দেখতে পাচ্ছ যে কত মানুষের মধ্যে পা মিলিয়েছে। একবারে উৎসবের মেজাজ এই মুহূর্তে হাওড়া রেল লাইনের মধ্যে কিন্তু আজকে এই শোভাযাত্রায় পা মিলিয়ে উৎসবের মতো মেজাজ ধরে দিয়েছে। যে এখানে এই মুহূর্তে ছবি দেখো, সমাজতা ছবি দেখো। এই মুহূর্তে এই যে শোভাযাত্রা, এই শোভাযাত্রাতেই রয়েছেন একেবারে সরাসরি ছবি দেখাচ্ছি রাজ্যের মন্ত্রী অরূপ রায়, তিনি রয়েছেন এবং তারই সঙ্গে এই হাওড়া সদরের লোকসভার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন। একেবারে যে ছবি উঠে আসছে দেখতেই পাচ্ছি এই মুহূর্তে সায়নী ঘোষ এসে উপস্থিত হয়েছেন। আমরা সেই ছবি দেখানোর জন্য রামনবমী উপলক্ষে রীতিমতো যে ছবি আমাদেরকে ঐন্দ্রিরা তুলে ধরলো এবং ইসলামপুরের ছবি, বাঁকুড়ার ছবি, বিষ্ণুপুরের ছবি, সর্বত্র উৎসবের আমেজ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কোথাও এমনও আছে যেখানে উৎসব পালন হচ্ছে না। কারণ গত বছর 30শে মার্চ রামনবমীর মিছিল ঘিরে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে ডালখোলা। যে ডালখোলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দুর পিছনে আমি দেখতে পাচ্ছি একেবারে শুনশান রাস্তা। সুখেন্দু, গতবারের অশান্তির জন্যই কি ডালখোলা আজ শুনশান? দেখো সমাপ্তিতা, একেবারে তুমি যে কথাটা বললে যে বিভিন্ন জায়গায় রামনবমীর যে উৎসব চলছে, এই উত্তর দিনাজপুরের ইসলামপুরে উৎসব চলছে, সেখানে রামনবমীর মিছিল চলছে, কিন্তু এই ডালখোলায় এই মুহূর্তে আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এই সেই মাঠ, যে মাঠটা তুমি যে একটু আগে বললে যে খাঁ করছে, শুনশান করছে, এই মাঠেই গত বছর ঠিক 30শে মার্চ যে উৎসব হয়েছিল এখানেই রামনবমীর উৎসব হয় এবং এবার এই ডালখোলার যে রামনবমী উৎসব কমিটি যারা রয়েছে তারা এবার এই উৎসব বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। ঘটনা হিসেবে অবশ্যই গতবারের ঘটনা সামনে চলেছে, যে অশান্তির ঘটনায় ইতিমধ্যেই বলা যেতে পারে যে এনআইএ তদন্ত চলছে এবং তাদের বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। সব মিলিয়ে আজ উৎসবের দিনেও ডালখোলায় যারা রয়েছে রাম ভক্তরা, তাদের কাছে কার্যত মন খারাপের দিন, উৎসবের মাঝেও মন খারাপের দিন। এখানে বেশ কয়েকজন রয়েছেন, তাদের কাছে জানতে যাব রামনবমীর উৎসব যেখানে বিভিন্ন জায়গায়, এই উত্তর দিনাজপুর ইসলামপুরেও বিরাট মিছিল বেরিয়েছে, প্রসেশন বেরিয়েছে, কিন্তু এখানে কার্যত মাঠ, এই মাঠে তোমাদের পুজো হতো, কিন্তু সেখানে আজ মাঠ খাঁ করছে। এই উৎসব না হওয়ার কারণ কি? এই উৎসব না হওয়ার প্রথমত কারণ হচ্ছে যে আমাদের সাথে কেউ, মানে আমাদের যে পৌরসভার যারা নেতারা রয়েছে বা প্রশাসন রয়েছে তারা আমাদের কেউ সাথে নেই। এবং আমাদের যখন মিটিং হয়, মিটিংয়ের সময় কেউ আমাদের মিটিংয়ে যেসব বড় বড় লিডাররা রয়েছে তারা কেউ সাথে নেই, কিন্তু পরে তারা ফোন করে বলছে যে তোমরা পূজা করো, টাকা পয়সা লাগলে বা কোনো কিছু সহায়তা লাগলে পরে আমরা সেটার জন্য আছি। তো তারা সামনে না থেকে তারা পিছনেই বলছে যে আমরা তোমাদের সাথে আছি, কিন্তু তারা বলছে যে এখন প্রোগ্রাম করার জন্য, কিন্তু আমাদের প্রশাসন আর এই সরকার আমাদেরকে কোনো রকমভাবে সহায়তা করছে না। আর আমরা এখানে প্রোগ্রাম করি প্রত্যেক এই গত 3 বছর থেকে আমরা এখানেই প্রোগ্রাম করার পরে এখানে আমাদের পুজো করা হয়, তারপরে খিচুড়ি বিতরণ করা হয়। আমাদের র্যালিটা এখানে এসে শেষ হয়, কলেজ মোড়, ডালখোলা কলেজ মোড় থেকে আমাদের র্যালি শুরু হয় এবং এখানে সব ভক্তরা এসে এখানে খিচুড়ি প্রসাদ আমরা দেওয়া হয়।
তারপর তারপরে নিজের নিজের মতো সবাই তারপরে বাড়ি চলে যায়। এবং এখন এই বছর এরকম শোনার পরে যে আজকে আমরা ঠাকুরের পূজা করব, সেই পূজা করতে গিয়ে যদি আমাদের এখন পারমিশন নিতে লাগে আর যদি সেটাতে বাধা দেয়, তাহলে পরে তো এর থেকে লজ্জাজনক ব্যাপার তো আর কোনো কিছু নেই। আমরা এই সরকারের কাছে জানতে চাই যে আমাদের কেন পারমিশন দেওয়া হলো না। আজকে শ্রীরামের পূজা করার জন্য আমাদের পারমিশন দেওয়া হলো না। সামনে দুর্গা পূজা রয়েছে, আমাদের কালী পুজো রয়েছে, সরস্বতী পূজা রয়েছে, ছট পূজা রয়েছে। আমাদের সেই সব পূজা করার জন্য তার মানে আমাদের পারমিশন পাওয়া যাবে না এবং আমাদেরকে তারা কোনো রকমভাবে সহায়তা করবে না। অর্থাৎ কোনো তো যেটা শুনলে সমাজে যে অভিযোগ তারা সামনে নিয়ে আসছে, সেই সমস্ত অভিযোগের পাশাপাশি যারা রয়েছেন আরও তাদের কাছ থেকেও জানতে চাইবো যে ঠিক এই যে আজকে উৎসবের দিনে কি কোথাও মন খারাপ? অনেক মন খারাপ আমাদের এখানে যারা ভাইরা আছে, অনেক বন্ধুরা আছে, প্রত্যেক বছর আমরা মন খারাপ তো হবেই, রাম ভক্তদের মন খারাপ হবে। রাম নবমীর দিন যদি তারা রামের পুজো করতে না পারেন, রামের উৎসবে সামিল হতে না পারেন, তাহলে তাদের মন খারাপ খুব স্বাভাবিক। এই মন খারাপের খবর নিশ্চয়ই থাকবে, কিন্তু তার পাশাপাশি উৎসবের ছবিটাও আমাদের নজরে রাখতেই হচ্ছে। ধুমধাম করে রামনবমী পালন হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনারা। দুবরাজপুর থেকে শুরু করে নিউ টাউন, লিলুয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, সর্বত্র দুর্গাপুর উৎসবের আমেজ। আমি আরও একবার ঐন্দ্রিলা এলাকায় চলে যাব। ঐন্দ্রিলা, জমজমাট প্রচার হচ্ছে এই মুহূর্তে লিলুয়াতে, যে ছবি তুমি তুলে ধরছিলে। আরও একবার যদি রামনবমীর মিছিলের ছবিটা দেখাও। একেবারে সহজতার ছবি তো দেখাবো। গোটা বাংলার মানুষ আজকে দেখছে রামনবমীর যে উচ্ছ্বাসের ছবি। এর মধ্যে সায়নী ঘোষ, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ এই মুহূর্তে জনসংযোগ যেমন সারছে, সেই সঙ্গে একই সঙ্গে মানুষের সঙ্গে আজকে রামনবমীর দিনে একেবারে জনসংযোগ করছে। সায়নী ঘোষ এই মুহূর্তে রয়েছে। সায়নীদি, এত মানুষ আজকে এসে কি पूरे दाम दिए ना देखिए सामने से आइए अगला अगला आइए रियाज भाई, स्वागत कर रहे हैं रियाज भाई, तंजीम भाई हमारे रामनवमी में। सियापति रामचंद्र की जय, रामचंद्र की, हमारे हिंदुस्तान की, हमारी जान की ये सारा हिंदुस्तान है। देखिए बढ़ते रहे प्रसन्ना को বললাম তো তোকে, পুলিশ মন্ত্রী আছে, ব্যবস্থা নেবে। আগেরবারও নিয়েছিল। কিভাবে যারা অশান্তি পরিচালনা করে তাদেরকে ঠান্ডা করতে মমতা ব্যানার্জি জানা আছে। স্পষ্ট জানাচ্ছে যদি কোনো অশান্তি চড়ায় সেক্ষেত্রে একবারে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রস্তুত রয়েছে। একই সঙ্গে আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছিলাম। এই মুহূর্তে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন সায়নী ঘোষ লোকসভা যে কেন্দ্র রয়েছে যাদবপুরের, সেই কেন্দ্রের তিনি তৃণমূলের প্রার্থী। এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে, তিনি জনসংযোগ সারছে। একই সঙ্গে এই রামনবমীকে ঘিরে যেখানে বারবার অশান্তির ছবি উঠে এসছে, একেবারে তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জনসমক্ষে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে কোনো রকম অশান্তি ছড়ালে কিন্তু প্রস্তুত থাকবার জন্য, কোনো রকম অশান্তি ছড়ানোর জন্য তিনি কিন্তু বার্তা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন 17 তারিখে সাবধান থাকার কথা। সেই জায়গায় তৃণমূল কংগ্রেস আজকে সেই শোভাযাত্রায় অংশ নিয়েছে। সার্বিকভাবে বলতে গেলে এই মুহূর্তে ছবি উঠে আসছে, প্রচুর মানুষের জমজমাট বুঝতে পারছি। লিলুয়াও ঐন্দ্রিলা যে ছবি তুলে ধরছে, রীতিমতো উৎসবের মেজাজ লিলুয়াতেও। যে তৃণমূল রামনবমীর মিছিল নিয়ে এত কথা বলেছে, রামনবমী নাকি বাংলার সংস্কৃতি নয়, সেই রামনবমীর মিছিলে জমজমাট উদযাপন তৃণমূলেরও। লিলুয়া থেকে সেই ছবি দেখতে পাচ্ছেন। পাশাপাশি ঘাটালে রামনবমীর মিছিলে দেব, আর এক তৃণমূল প্রার্থী তিনি ঘাটালে রামনবমীর মিছিলে। प्रोसेसन धीरे धीरे आप लोग बीच में रास्ता छोड़ दीजिए, प्रोसेसन धीरे धीरे आगे बढ़ेगी और ऐसे ही हम लोग